ইচ্ছাশক্তি আর চেষ্টা। এই ইচ্ছাশক্তি আর চেষ্টা আপনার মধ্যে যদি থাকে তাহলে কঠিন বিষয় আপনি সম্ভবপর করে ফেলতে পারবেন। আপনার লক্ষ্য ঠিক থাকতে হবে। আপনার লক্ষ্য, চেষ্টা, পরিশ্রমের মাধ্যমেই আপনি জীবনে সফলতা পাবেন। সেরকমই আকাশে এই সর্বপ্রথম বাংলাদেশে মানিকগঞ্জে জুলহাস আকাশে উড়োজাহাজ উড়িয়ে আলোড়ন সৃষ্টি করে দিয়েছেন। নিজেই সেই উড়োজাহাজটি তৈরি করেছেন এবং কি নিজেই সেটার মধ্যে বসে আকাশে উড়েছেন মানিকগঞ্জের জুলহাস। তার লক্ষ্য ছিল, তার চেষ্টা ছিল, তার পরিশ্রম ছিল। সে লক্ষ্য, চেষ্টা, পরিশ্রমের মাধ্যমে সে কঠিন বিষয়টাকে সহজ করে নিয়েছে। উচ্চ মাধ্যমিক পড়াশোনা করার পর আর আর্থিক টাকার অভাবে পড়াশোনা করতে পারেনি এই জুলহাস। ইউটিউব থেকে সেই দেখেছে বিমান তৈরি করে, তখন থেকে সেই নিজে থেকে চেষ্টা করতেছে যে একটি বিমান উড়োজাহাজ তৈরি করবেন। সেই পেশা হচ্ছে একজন ইলেকট্রিশিয়ান। বিভিন্ন কোম্পানিতে সেই চুক্তিভিত্তিক ইলেকট্রিশিয়ানের কাজ করেন। আর যখন সময় পান এই উড়োজাহাজের কাজে সে লেগে যান। যমুনার তীরে সর্বপ্রথম বাংলাদেশের উড়োজাহাজ উড়ালেন। সেখানে জেলা প্রশাসক, উপজেলা প্রশাসক সবাই উপস্থিত ছিলেন, তার উড্ডয়নের মুহূর্তটা উপভোগ করেছেন। তার এই বিমানটির মধ্যে দেশীয় পাম্প, পানির পাম্প, ইঞ্জিন হিসাবে দেশীয় মোটর যেই ইঞ্জিনগুলো ব্যবহার করা হয় ওইগুলোই ব্যবহার করা হয়েছে এবং কি লোহা জাতীয় পদার্থ ব্যবহার করা হয়েছে। গাড়ি, এই সাইকেলের চাকা ব্যবহার করা হয়েছে। এ ধরনের দেশীয় জিনিস দিয়ে সেই উড়োজাহাজটি তৈরি করেছেন। তার সময় লেগেছে দীর্ঘ 4 বছর। এর আগে কয়েকটি সেই উড়োজাহাজ তৈরি করেছেন, বিমান তৈরি করেছেন, কিন্তু সেগুলো সাফল্য সে পায়নি। এবার এই 4 বছর পরে সেই এই উড়োজাহাজটি উড়ানোর সাফল্য পেয়েছেন। তার খরচ হয়েছে প্রায় 8 লক্ষ টাকার মতো। সবগুলো কিন্তু সে দেশীয় জিনিস ব্যবহার করেছেন। সে বলেছেন, জুলাস বলেছেন, যদি সরকারিভাবে যদি সে সহযোগিতা পায় তাহলে সে আরো ভালো কিছু করার আশ্বাস দিয়েছেন। এটা প্রায় 50 ফুট উপরে উঠতে পারে সে বলেছেন। পেট্রোল চালিত এই উড়োজাহাজটি, যে ইঞ্জিনটি ব্যবহার করা হয়েছে সেটির মধ্যে পেট্রোল ঢালার পরে সেটি চলতে থাকে। খুব সুন্দর দৃশ্য। আমার কাছে খুব ভালো লাগছে। এই জুলাসের ইচ্ছাশক্তি, প্রচেষ্টাটা সবার মাঝে থাকা উচিত। আবার সবার মাঝে সবাই কিন্তু এই ধরনের হুটহাট করে এসব ব্যবহার করে বা এভাবে চালিয়ে কিন্তু আপনারা বিপদে পড়তে পারেন। জুলাস কিন্তু সবসময় খালি জায়গায় বেছে নিয়েছেন এটা উড়ানোর জন্য। সে হেলমেটে বেল্ট লাগিয়েছে, কারণ এটা প্রাথমিকভাবে সে বানিয়েছেন। তো তার জন্য শুভকামনা রইল। আশা করি সরকার এই আমাদের বাংলাদেশের এই জুলাসকে যদি সহযোগিতা করবে, অবশ্যই সহযোগিতা করবে আমি মনে করি। তাহলে আমাদের দেশে নতুন করে উদ্বোধন হবে বিমান তৈরি। তো আপনারা এই মানিকগঞ্জের জুলাসের বিষয়টা কেমনভাবে নিচ্ছেন? আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর যে জুলাসের কাজটি এরকম ইচ্ছাশক্তি, আপনার চেষ্টা, প্রচেষ্টা, পরিশ্রম, লক্ষ্য আপনার ঠিক থাকতে হবে। যে কাজ করেন আপনি লক্ষ্য স্থির করে আপনি এগিয়ে যান। ইনশাল্লাহ আপনি সাফল্য পাবেন। ধন্যবাদ সকলকে। আর চ্যানেলে যারা একবারে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক পেজে দেখে থাকছেন অবশ্যই পেজটি ফলো, লাইক, কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। সালামু আলাইকুম।